নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ। শুরুতে বেতন 11,000 টাকা। রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য পড়ুন আজকের প্রতিবেদনে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের অধীনে কর্মী নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে। পোস্টের নাম ডেটা এন্ট্রি অপারেটর। মোট শূন্যপদ 3টি। শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট শূন্যপদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাস করে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে মাইক্রোসফট অফিস প্যাকেজের বিভিন্ন সফটওয়্যার কাজের দক্ষতা রাখতে হবে এবং ন্যূনতম 30 WPM স্পিডে টাইপিং করার দক্ষতা রাখতে হবে। মাসিক বেতন। এই পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে 11,000 টাকা পারিশ্রমিক দেওয়া হবে। বয়সসীমা ন্যূনতম 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আরেকটি পোস্ট নেম অ্যাকাউন্ট্যান্ট। মোট শূন্যপদ 1টি। শিক্ষাগত যোগ্যতা, এই শূন্যপদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে কমার্স বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি প্রার্থীকে মাইক্রোসফট অফিস প্যাকেজের বিভিন্ন সফটওয়্যার কাজের দক্ষতা রাখতে হবে। এছাড়া স্প্রেডশিট এবং ট্যালি সফটওয়্যারের কাজের দক্ষতা রাখতে হবে। মাসিক বেতন। এই পদে কর্মরত প্রার্থীর প্রতি মাসে বেতন হলো 15,000 টাকা। বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে। কিভাবে আবেদন করতে হবে? অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইনে হবে না। প্রস্তাবিত আবেদনপত্র অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের অংশে পেয়ে যাবেন। আবেদনপত্র ডাউনলোড করার পর আবেদনপত্রের ফাঁকা জায়গায় প্রয়োজনীয় সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে সম্পূর্ণ আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদনপত্র জমা করার ঠিকানা: সাব ডিভিশনাল অফিসার, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট, রূপশ্রী প্রকল্প, শিলিগুড়ি সাব ডিভিশন, দার্জিলিং। কী কী ডকুমেন্টস লাগবে? বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি। নিয়োগ পদ্ধতি কী হবে? 2টি পদের ক্ষেত্রেই লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের। অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য 50 নম্বরের লিখিত পরীক্ষা, 40 নম্বরের কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা। ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 40 নম্বরের লিখিত পরীক্ষা, 50 নম্বরের কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা। আবেদন করার শেষ তারিখ 30শে সেপ্টেম্বর 2024। এটি হলো নোটিশ। লাস্ট দিন হচ্ছে 30/9/2024। পদ কী আছে? অ্যাকাউন্ট্যান্ট, এসডি অফিস। পোস্ট হচ্ছে 1টি, 18 থেকে 40 বছর। এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে? কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার MS অফিস, ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট, ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ। আদার কোয়ালিফিকেশান কী আছে? না 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন গভর্নমেন্ট অর NGOতে কাজ করার। বেতন কত? 15,000 টাকা পার মান্থ। ঠিক আছে। নেক্সট পোস্ট কী আছে? ডেটা এন্ট্রি অপারেটর। ভ্যাকেন্সি 3টে, 18 থেকে 40 বছর বয়স। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী আছে? এটা তো গ্র্যাজুয়েট, ওয়ার্কিং নলেজ কম্পিউটার MS অফিস। এটাতে 30 WPM ওয়ার্ড পার মিনিট। তোমাদেরকে টাইপিং স্পিড দেখাতে হবে। অ্যাটলিস্ট 1 বছরের এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর NGO, 11,000 টাকা মাইনে। ঠিক আছে। মোড অফ সিলেকশন: দ্য রিটেন এক্সাম উইল বি অবজেক্টিভ টাইপ and multiple choice questions. The subject and the distribution of marks are follow. MCQ টাইপের কোশ্চেন হবে। আচ্ছা, কি কি সিলেবাস আছে দেখে নিই। অ্যাকাউন্ট্যান্টের জন্য
জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল, মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। 50 নম্বরের কোশ্চেন এটা। কম্পিউটার টেস্ট আছে 40 নম্বর, ভাইবা আছে 10 নম্বর। ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে সেম সিলেবাস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল, মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ, ঠিক আছে। এটাও 40 নম্বরের কোশ্চেন। আর কম্পিউটার টেস্ট 50 নম্বরের, আর ভাইবা হচ্ছে 10 নম্বরের। 9 নম্বর অপশানে কি বলেছে, যারা রিটেন এক্সামে পাস করবে তাদেরকে ভাইবা টেস্ট এবং কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। 10 নম্বরে বলেছে যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে ভাইবা টেস্ট, কম্পিউটার টেস্ট এবং রিটেন এক্সামের টোটাল মার্কস নিয়ে। 11 নম্বরে বলা আছে সিলেকশন কমিটি অফ ডিপিএমইউ ফর শিলিগুড়ি, যদি কোনো অ্যাপ্লিকেশান প্রপার ফিল না থাকে এবং শেষ তারিখের পরে যদি ওরা রিসিভ করে তাহলে সেক্ষেত্রে সেগুলো রিজেক্ট করা হবে। রিটেন এক্সাম দুটো পোস্টের জন্যই একদিনে হবে। 14 নম্বরে যারা রিটেন এক্সামে পাস করবে তাদের জন্য ভাইবা টেস্টের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, অরিজিনাল সমস্ত ডকুমেন্টসের কপি, সেলফ অ্যাটেস্টেড কপি, আইডেন্টিটি প্রুফ, রেসিডেন্টাল সার্টিফিকেট, একাডেমিক কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, ডেট অফ বার্থ, সার্টিফিকেট অফ নলেজ ইন কম্পিউটার অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফর ভেরিফিকেশানের জন্য, ঠিক আছে। 15 নম্বরে বলছে তোমাদের সমস্ত কিছু আপডেট, যেমন পরীক্ষার ডেট, টাইম, ভেন্যু অফ রিটেন টেস্ট, পরীক্ষার কোথায়, লোকেশন, হ্যাঁ, কম্পিউটার টেস্ট, ভাইবা, এগুলো সব www.darjeeling.gov.in এই ওয়েবসাইটে তোমাদেরকে ঠিক সময়ে আপডেট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। নাম্বারে বলছে সিলেক্টেড ক্যান্ডিডেটরা শিলিগুড়ি সাব ডিভিশন, ওখানে তোমাদেরকে পোস্টিং দেওয়া হবে। আচ্ছা, কীভাবে অ্যাপ্লাই করতে হবে দেখে নাও। দ্য ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই দ্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাটস অ্যাটাচ উইথ দিস নোটিফিকেশন অ্যান্ড সাবমিটেড ইন দ্য অ্যাসাইন ড্রপ বক্স ফর দ্য সেপারেট পোস্ট অ্যাট এসডিও অফিস শিলিগুড়ি, রূপশ্রী সেকশন, উইদিন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই হ্যান্ড। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে ডকুমেন্টসগুলো সব অ্যাটাচ করে সাবমিট করতে হবে। আচ্ছা, কী কী ডকুমেন্টস লাগবে, এজ প্রুফ, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট ফ্রম আদার বোর্ড হোয়ার এজ ইজ মেনশন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা যেখানে তোমার বয়সটা মেনশন আছে সেরকম কিছু সার্টিফিকেট তোমরা এজ প্রুফ হিসাবে দিতে পারো, ঠিক আছে। এদিকে আবার 2 নম্বরের রেসিডেন্স প্রুফ, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। আর ভোটার কার্ড অ্যান্ড রিসেন্ট গ্যাস বিল, দুটোই লাগবে, ভোটার কার্ড এবং রিসেন্ট গ্যাস বিল, ঠিক আছে। এবং এর সঙ্গে আধার কার্ড অথবা রেশন কার্ড, রেসিডেন্টাল সার্টিফিকেট অফ পঞ্চায়েত প্রধান, যেটা পঞ্চায়েত প্রধানের সাইন করা থাকবে, অথবা রেসিডেন্ট সার্টিফিকেট অফ চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি ডিউলি কাউন্টার সাইন বাই ইও মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। মানে মিউনিসিপ্যালিটি ইওর সাইন থাকবে রেসিডেন্ট সার্টিফিকেটে। একাডেমিক অ্যান্ড কম্পিউটার কোয়ালিফিকেশানে কী বলছে, সেলফ অ্যাটেস্টেড কপি, মানে একাডেমিক এবং কম্পিউটার কোয়ালিফিকেশানের, হ্যাঁ, যেগুলো তোমার প্রত্যেকটা ক্ষেত্রেই অপারেটিংয়ের, ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এবং অ্যাকাউন্টেন্টের জন্য যে কম্পিউটার সার্টিফিকেট আছে সেগুলো নিজেরা সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। আর হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেটের কপি, সেটাও সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কপি, সেটাও তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। 6 নম্বরে বলেছে দুটো এনভেলপ খামে তোমাদেরকে নিজেদের সেলফ অ্যাড্রেসটা লিখতে হবে, তার সঙ্গে দুটো পোস্টের স্ট্যাম্প, মানে পোস্ট অফিসে পাওয়া যাবে ওইরকম দুটো স্ট্যাম্প নিয়ে আসবে, সেগুলো ওর সঙ্গে অ্যাপ্লিকেশনের সঙ্গে সেগুলো সাবমিট করতে হবে। 7 নম্বরে দুটো পাসপোর্ট সাইজের ফটো লাগবে,
যেগুলো তোমরা নিজেরা সাইন করবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা কি রয়েছে দেখে নিই। এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, যেটা তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে এবং যেমন যেমন রয়েছে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, দেখুন পোস্ট অ্যাপ্লাই ফর, এখানে তোমাদের সেই পোস্টের নামটা লিখতে হবে। তাহলে ফর্মটা ডাউনলোড করে নেবে। আমি ডেসক্রিপশানে অ্যাপ্লিকেশন ফর্মটা সব দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে নেবে। তারপর ফর্মটা ভালো করে ফিল আপ করবে আর 30শে নভেম্বর 2024 আগে চেষ্টা করবে সেটা পাঠানোর। ঠিক আছে, সবাইকে অভিনন্দন এবং শুভকামনা রইল। ধন্যবাদ।